রামিসা হত্যার ঘটনায় কালকে রায় হতে যাচ্ছে, এটাকে আসলে আপনি এত দ্রুত এবং এই রায়টা হতে যাচ্ছে সেটা কি আশার আলো দেখছেন কিনা? না, এটা হচ্ছে যে বাংলাদেশে তো যে নারী এবং শিশু নির্যাতন দমন যে আইন, এটা কিন্তু বিএনপি সরকারের আমলেই করা। এর আগে যেটা করেছিল যে 90 দিনের মধ্যে, তখন আইনমন্ত্রী এক- ছিলেন, হ্যাঁ, মওদুদ আহমদ। আইনমন্ত্রী মওদুদ জি। আহমদ সাহেব, ওনারা এগুলোর উপর এক্সটেন্সিভলি কাজ করেছিলেন। আমিও তখন ওনার সঙ্গে ওনাকে বিভিন্ন সময় ইন্টারভিউ নিয়েছিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, 90 দিনের মধ্যে কোনো বিচার শেষ হয় না। একটা বিচার শেষ হতে যে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট এবং ব্র্যাক একটা যৌথ গবেষণা করেছে। সেই গবেষণায় দেখা গেছে যে যেখানে 90 দিনে বিচার শেষ হওয়ার কথা, সেই বিচারগুলো শেষ হতে 3 থেকে 5 বছর সময় লাগছে। নানাবিধ কারণ আছে, সাক্ষীরা যায় না, বাদী যায় না, শেষ পর্যন্ত লোক খুঁজে পাওয়া যায় না, ভালো ইনভেস্টিগেশন হয় না, যার কারণে বিচারটা হয় না। সো আমি মনে হচ্ছে রামিসা হত্যা মামলার, হ্যাঁ, এটা একটা স্বস্তির বিষয়। আদালত কি রায় দেবেন সেটা তো আদালতের এখতিয়ার, আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে রায় দেবেন। কিন্তু আমি যেটা বলবো যে কোনো একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে অনেক হইচই হয়েছে বলে সেটার ক্ষেত্রে এই ব্যাপারটা হবে, আর বাকি আরও অনেক ঘটনা হারিয়ে যাবে, ব্যাপারটা যেন সেরকম না হয়। যে আগে মিডিয়া ট্রায়াল হয়, তারপর জুডিশিয়ারিতে ট্রায়াল হয়, ব্যাপারটা যেন এরকম না হয়। এটা অন্যভাবে হওয়া উচিত। যে গভর্নমেন্ট যেটা করতে পারে যে এই যে আপনার স্পেশালি নারী শিশু নির্যাতন দমন আইনটাকে আরও কিভাবে ইফেক্টিভ করা যায় এবং কিভাবে আরও দ্রুত বিচার নিশ্চিত করা যায়, এগুলোর উপর কাজ করতে পারে। হয়তো আপনি একটা বিচার নিশ্চিত করলেন, লোকে বাহাবা দিবে, কিন্তু এরপরে আরও 10টা ঘটনা করবে, সেগুলো নিয়ে কী করবে?